Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. হাই গাইস, গুড ইভিনিং। বর্তমান সময়ে অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোর প্রাইস যেখানে বিলং করছে একটা ব্রেকআউট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা অল্ট কয়েন এবং মিম কয়েনের যে মাদার কয়েন রয়েছে, বিশেষ করে ইথেরিয়াম এবং সোলানা, এই দুটো কয়েনকে নিয়ে ডিপলি আলোচনা করব এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করব। কিন্তু তার সাথে মার্কেটের সেন্টিমেন্টকে বোঝার জন্য বিটকয়েনের ডমিনেন্সকে নিয়েও আমরা আজকের ভিডিওতে টেকনিক্যাল অ্যানালাইসিস করব। এর আগে বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে আমরা প্রচুর অ্যানালাইসিস করেছিলাম। বিটকয়েনের ডমিনেন্সের একটা রেজিস্ট্যান্স এরিয়া আমরা দেখতে পেয়েছিলাম 64%-এর আশেপাশে। বিটকয়েনের ডমিনেন্স যদি দেখা যায় 64%-এর আশেপাশে গিয়ে টোটালি সাইড বেস হয়ে গেছে। বর্তমান সময় যদি ক্রিপ্টো মার্কেটে বিটকয়েন যদি ভালো করে দেখেন, যদি আপনারা ইথেরিয়ামকে দেখেন, ওয়ান ডে টাইম ফ্রেমে বিটকয়েন এবং ইথেরিয়াম টোটালি সাইড বেস রয়েছে, কিন্তু ছোট টাইম ফ্রেমে মার্কেটকে হিউজ পরিমাণে ম্যানিপুলেশন করছে। গত পরশু দিন এবং এর আগেও আমরা বিটকয়েন, ইথেরিয়াম, সোলানাকে নিয়ে প্রচুর টেকনিক্যাল অ্যানালাইসিস করেছি। যাই হোক, আজকের ভিডিওতে আমরা ট্রেডিং ভিউয়ের মাধ্যমে একটু কিছু শেখার চেষ্টা করবো লাইভ মার্কেট থেকে, রাইট? তো যাই হোক, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনারা আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টোর টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, আমি ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। তো চলুন দেখে নিই আজকের ভিডিওতে বিশেষ করে এই ইথেরিয়াম এবং সোলানার কন্ডিশন কী রয়েছে। তো চলুন আমরা একটু দেখে নিই। সবার আগে আজকে সন্ধ্যেবেলার ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা আমরা একটু দেখে নেব। বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখা যায়, $1,04,005 আশেপাশে বিটকয়েনের প্রাইস চলছে। যদি আমরা বিটকয়েনের ডমিনেন্সকে দেখি, 63.39% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বর্তমান সময় বিটিসি 0.57% ডাউন ট্রেন্ডে চলছে। ওভারঅল যদি আপনারা ওয়ালপেপারটা ভালো করে দেখেন, কিছু কয়েনে হয়তো আমরা রিকভারি দেখতে পাচ্ছি। ক্রিপ্টো বাবলসের মাধ্যমে যদি অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখা যায়, কিছু বাবলস আমরা এখানে দেখতে পাচ্ছি একটু বড় ধরনের। নামগুলো একটু আপনাদেরকে বলে দিই, হোয়াইট, XMR, সাথে MKR, এই সমস্ত কয়েনগুলো। যাই হোক, আমরা কয়েন মার্কেট ক্যাপে চলে এসেছি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রেড ইন্ডেক্স। বর্তমান সময় 57 রয়েছে। মার্কেট কিন্তু বর্তমান সময় নিউট্রাল পজিশনে রয়েছে। ওয়ান ডে টাইম ফ্রেমে টোটালি সাইড বেস। আমি আমার ট্রেডিং ভিউতে চলে এসেছি। যে চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ইথেরিয়ামের চার্ট ওয়ান ডে টাইম ফ্রেমের। যদি চার্টটাকে একটু ভালো করে লক্ষ্য করেন, আমি এখানে কিছু জিনিস আপনাদেরকে হাইলাইট করব। কিছুদিন আগে আমরা দেখেছিলাম ইথেরিয়ামের ক্ষেত্রে একটা ট্রেন্ড লাইনকে ব্রেকআউট দিতে। ব্রেকআউট হওয়ার পরে ইথেরিয়াম একেবারে সাইড বেস হয়ে গেছিলো। সাইড বেস হয়ে যাওয়ার পরে কিছু সময়ের জন্য ইথেরিয়ামের ব্রেকআউট হলো। 3 দিনের মধ্যে ইথেরিয়ামের প্রাইসকে আমরা দেখতে পেলাম যে $2,500 আশেপাশে পৌঁছে গেছে। আজকে প্রায় 3 সপ্তাহ ধরে ইথেরিয়ামের প্রাইস একেবারে সাইড বেস। ইথেরিয়ামকে যদি ভালো করে দেখেন, এই জায়গাটা আমি আপনাদের একটু হাইলাইট করব, বিশেষ করে একটু জুম করে দেখালে আশা করি আপনারা বুঝতে পারবেন। এখানে আমি আপনাদের একটা বক্স ড্রয়িং করে দেবো। একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করি অ্যাকচুয়ালি ইথেরিয়ামের প্রাইস যেখানে রয়েছে, নেগেটিভ পজিটিভ টেকনিক্যালি কি উঠে আসছে। এখানে একটা বক্স আমি আপনাদের জাস্ট ড্রয়িং করে দিলাম। ইথেরিয়ামের ক্ষেত্রে এই বক্সটা একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্সের কাজ করছে। টেকনিক্যালি যেটা উঠে আসে, যতটুকু আমি বুঝি ততটুকুই আপনাদেরকে শেয়ার করছি। যদি ভালো করে দেখেন, নিচে আরও একটা বক্স আমি আপনাদের ড্রয়িং করে দিলাম। বিশেষ করে এই বক্সটাও একটা সময় সাপোর্ট আর রেজিস্ট্যান্সের কাজ করছিল। যখনই এই রেজিস্ট্যান্সটা, মানে বক্সের যে রেজিস্ট্যান্সটা ছিল, সেই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট হলো। ব্রেকআউটটা একদিনের জন্য হলো, মানে জাস্ট একটা দিনের মধ্যেই ইথেরিয়ামের প্রাইস আমরা দেখলাম $2,200 আশেপাশে পৌঁছে যেতে। পরপর 2 দিনের মধ্যে ইথেরিয়ামকে $2,500 আশেপাশে একেবারে নিয়ে চলে এসেছিলো। তারপরে 3টে সপ্তাহ ধরে ইথেরিয়াম সাইড বেস। তো অ্যাকচুয়ালি মার্কেট কিন্তু এইভাবেই মুভমেন্ট হয়। যদি আমরা 3 ঘন্টার টাইম ফ্রেমে ইথেরিয়ামকে নিয়ে একটু ভালো করে টেকনিক্যালি অ্যানালাইসিস করি, তাহলে ইথেরিয়ামের ক্ষেত্রে বর্তমান সময় সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা আশা করি আপনারা বুঝতে পারছেন, জাস্ট একটা বক্সের মধ্যেই। বিশেষ করে তার সাপোর্ট এরিয়া এখন বর্তমান সময় যেখানে অ্যাকচুয়ালি ইথেরিয়ামের প্রাইস বিলং করছে, তার রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে $2,800 আশেপাশে। তাহলে কথা হলো, ইথেরিয়ামের ক্ষেত্রে নিচে আরও একটা সাপোর্ট রয়েছে $2,200 আশেপাশে, যেটা সাধারণত স্ট্রং লেভেলের সাপোর্ট। রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে $2,800 আশেপাশে। কিন্তু কথা হলো, ইথেরিয়ামের প্রাইস এখন যে জায়গাতে বিলং করছে, যদি কোনো কারণেও ব্রেকডাউন দেয়, তাহলে আমাদের নিচের সাপোর্ট। কিন্তু কথা হলো, বর্তমান সময় ইথেরিয়াম যে প্রাইসে বিলং করছে, ছোটো টাইম ফ্রেমে 15 মিনিট টাইম ফ্রেমে যদি আমরা দেখি, যদি ভালো করে টেকনিক্যাল অ্যানালাইসিস করি, এই জায়গা থেকে একটা ব্রেকআউট হওয়ার পসিবিলিটিস রয়েছে। কিন্তু মার্কেট যেহেতু সাইড বেস, এই জায়গাটাতে সময় নিচ্ছে। তাহলে ওভারঅল যদি আমরা এই জায়গাটা একটু ভালো করে টেকনিক্যাল অ্যানালাইসিস করি, তাহলে আপনারা কিছু জিনিস বুঝতে পারবেন। তাহলে এই জায়গায় আমি জাস্ট একটা আপনাদের ট্রেন্ড লাইন ড্র করে দেবো। যদি বলা যায় বর্তমান সময় একটা সাপোর্ট রয়েছে এই ট্রেন্ড লাইনটা, যদি বলা যায় সাপোর্ট হিসেবে কাজ করছে এই ট্রেন্ড লাইনটা, কিছুদিন আগে একটা বড় ধরনের ওয়ান ডে টাইম ফ্রেমের রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়েছে। বর্তমান সময় ইথেরিয়ামের ক্ষেত্রে একটা সাপোর্ট
এরিয়া আমি দেখতে পাচ্ছি যেটা সাধারণত হোয়াইট কালারের ট্রেন্ড লাইন। তাহলে ইথেরিয়াম 1 ডে টাইম ফ্রেমে টোটালি সাইড বেস রয়েছে। এই জায়গাটাতে ইথেরিয়াম জাস্ট একটু ম্যানুপুলেট আমরা দেখতে পারি ছোটো টাইম ফ্রেমে। যাই হোক, প্রতি মুহূর্ত চার্ট চেঞ্জেবল, একটু চার্টের উপর নজর রাখবেন। আমি সোলানার চার্টে চলে এসেছি 1 ডে টাইম ফ্রেমে। যদি এটা আপনারা ভালো করে দেখেন, একটা ট্রেন্ড লাইনকে সোলানা অলরেডি ব্রেক ডাউন দিয়েছে। তার রেজিস্ট্যান্স এরিয়া ছিল মোটামুটি $187 আশেপাশে। এই রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু বহু ভিডিও কিন্তু আমি বানিয়েছি। মার্কেট এই জায়গাটাতে সময় নিচ্ছে, আর কিছুই না, যতটুকু আমরা বুঝি ততটুকুই আপনাকে শেয়ার করি। ওকে, তাহলে ইথেরিয়াম এবং সোলানা যদি বলা যায় বর্তমান সময় টোটালি সাপোর্ট এরিয়াতে রয়েছে। সোলানা সাপোর্ট এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট $150 আশেপাশে। সোলানাকে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে সাপোর্ট এরিয়াটা রয়েছে এটা কিন্তু সোলানার ক্ষেত্রে টেকনিক্যালি কিন্তু বলে এটা একটা স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া। তাহলে সোলানা বর্তমান সময়ে আপ ট্রেন্ডে রয়েছে। হয়তো আমরা দেখতে পাচ্ছি একটা ট্রেন্ড লাইনকে ব্রেকডাউন দিয়েছে, কিন্তু যে ব্রেকডাউনটা হয়েছে এখনও পর্যন্ত টেকনিক্যালি আমার অ্যানালাইসিসে মানে যতটুকু উঠে আসে অ্যাজ এ ফলস ব্রেকডাউন। তাহলে সোলানা যে পজিশানটাতে রয়েছে নো ডাউট একটা ভালো পজিশানে রয়েছে। যদি বলা যায় একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স আমি বক্স ড্রয়িং করে দেবো, যদি বলা যায় তার যে রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট $188 আশেপাশে, সাপোর্ট এরিয়া আমরা দেখতে পাচ্ছি নিয়ার অ্যাবাউট $150 আশেপাশে। তাহলে আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো সুন্দর করে সোলানার ট্রেডিং ভিউর মাধ্যমে ড্রয়িং করে নিলাম। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু মার্কেট ভোলাটাইল মার্কেট, এই মার্কেটে 100% বলে কিছু হয় না। জাস্ট আমরা কী করতে পারি, প্রেডিকশান করতে পারি। ওকে, তাহলে সোলানা যে পজিশানটাতে বিলং করছে নো ডাউট এই জায়গাটাতে মার্কেট একেবারে বটম লেভেলে রয়েছে। এটা তো আমার মনে হয় যে ছোটো টাইম ফ্রেমে 15 মিনিট টাইম ফ্রেমে যদি একটু নজর রাখা যায়, এই জায়গা থেকে মার্কেটে কিন্তু একটা মানে ব্রেক আউট হতে পারে, ব্রেক ডাউন না, এটা আমার মানে টেকনিক্যালি উঠে আসে যতটুকু আমি বুঝি, মানে ব্রেক আউট হওয়ার একটা পসিবিলিটিস কিন্তু রয়েছে অল্ট কয়েন মিম কয়েনগুলোতে। কারণ আমি যে দুটো কয়েনকে নিয়ে কথা বলছি, বেশিরভাগ অল্ট কয়েন এবং মিম কয়েনগুলো সোলানা এবং ইথেরিয়াম ব্লক চেনের উপর বেস করে মার্কেটে সার্ভাইভ করে। কিন্তু যে অল্ট কয়েন মিম কয়েনগুলো আপনারা মনে করছেন আগামী দিনে ভালো রিটার্ন দিতে পারে, কিন্তু সবসময় একটা কথা মাথায় রাখবেন, মার্কেটে কিন্তু সেগুলোর ফান্ডামেন্টাল দেখে নিতে হবে। দ্বিতীয় কথা, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে এসেছি। টেলিগ্রামে যদি বলা যায় প্রতিনিয়ত নেগেটিভ পজিটিভ নিউজগুলো আমি আপনাদের শেয়ার করি, তার সাথে চার্ট। কিছু সময় আগে আজকে সন্ধ্যেবেলায় আমি একটা বিটকয়েনের চার্ট আপনাদের সুন্দর করে ড্রয়িং করে দিয়েছিলাম। যারা টেলিগ্রামে জয়েন করেনি আমি ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। তো চলুন আমরা একটু চার্টে চলে আসি। চার্টের যে সোলানা চার্টটা, তাহলে আশা করি আমাদের সোলানা চার্টটা একটুখানি ক্লিয়ার হয়েছে। সোলানা বর্তমান সময় যে জায়গাটাতে রয়েছে একটা স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া। আমি বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে একটু কথা বলবো। বিটকয়েনের ডমিনেন্স আমরা দেখতে পাচ্ছি 64.35%-এর আশেপাশে চলছে। এই রেজিস্ট্যান্সটা আশা করি আপনারা ভোলেননি, প্রায় 2 মাস ধরে এই রেজিস্ট্যান্সটা কিন্তু আমি হাইলাইট করে রেখেছি, যে মানে বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে একটা স্ট্রং লেভেলের রেজিস্ট্যান্স এরিয়া বিটকয়েনের ডমিনেন্স, এটাকে সাধারণত ব্রেকআউট দেওয়া। আর বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে মেবি একটু সমস্যা হতে পারে। তাহলে বিটকয়েনের ডমিনেন্স 64% যেটা আমাদের রেজিস্ট্যান্স এরিয়া ছিল, সেখানেই কিন্তু বর্তমান সময় ঘোরাফেরা করছে। কিছুদিন আগে আমরা দেখতে পেলাম বিটকয়েনের ডমিনেন্স মোটামুটি ডাউনফল হয়েছিল 63-র কাছাকাছি। আমরা একটা সাপোর্ট জোনও ড্রয়িং করে রেখেছিলাম। বর্তমান সময় বিটকয়েনের ডমিনেন্স যে পজিশনটাতে ঘোরাফেরা করছে মোটামুটি আপ অ্যান্ড ডাউন করে ডাউনফল কিন্তু আমরা দেখতে পারি। আমরা একটা জিনিস বেশ ভালো করে জানি যে বিটকয়েনের ডমিনেন্স যখনই ডাউনফল হবে, মেবি অল্ট কয়েন এবং মিম কয়েনের ক্ষেত্রে একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পারি। কিন্তু কথা হলো বিটকয়েনের ডমিনেন্স যদি আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে দেখি, তার এখানে একটা ট্রেন্ড লাইন আমি আপনাদের ড্রয়িং করে দেবো, যেটা সাধারণত সাপোর্ট হিসেবে কাজ করছে। একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন রয়েছে যেটা সাধারণত বিয়ারিশ প্যাটার্ন, সেটাও আমি আপনাদের একটু সুন্দর করে ড্রয়িং করে দেবো। যদি এগুলো আপনারাও নিজেরাও ড্রয়িং করে নিতে পারেন, জাস্ট এখানে আমি আপনাদের একটু হাইলাইট করে দিলাম। যদি বলা যায় যে প্যাটার্নটা রয়েছে এটা সাধারণত একটা বিয়ারিশ প্যাটার্ন, কিন্তু আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে কখন যে তার যে সাপোর্ট এরিয়া মানে নিচের যে সাপোর্ট হোয়াইট কালারের ট্রেন্ড লাইন রয়েছে এটাকে কখন ব্রেকডাউন দিচ্ছে। তাহলে একটা কথা আমাদের একটু মাথায় রাখতে হবে এবং সাথে নজর রাখতে হবে যে বিটকয়েনের ডমিনেন্স কখন তার এই সাপোর্ট এরিয়াকে ফুল প্রাইজের সাথে ব্রেকডাউন দিচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওতে তেমন কিছু কথা বলবো না, কিছু কথা বলে ভিডিওটি শেষ করব। বর্তমান সময়ে ক্রিপ্টো মার্কেটে যদি অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখা যায়, বেশিরভাগ অল্ট কয়েন মিম কয়েন আপনারা জানেন যে রিটার্ন দেবে, তার কিন্তু কোনো গ্যারান্টি কিছু নেই। অ্যাকচুয়ালি মার্কেটে কোনো কিছুই গ্যারান্টেবল নয়। তাহলে আমার কথা হচ্ছে, যদি কোনো ক্রিপ্টোকারেন্সি আমি বাই করতে চাই তাহলে আমাকে কি কি জিনিস দেখতে হবে, তার ফান্ডামেন্টাল দিক, যদি লং টাইমের কথা ভাবা যায়। দ্বিতীয় কথা, অনেক মানুষই রয়েছে যারা সাধারণত ফান্ডামেন্টাল নিউজের উপর বেস করে ট্রেড করেন।
তো আমি বিশেষ করে আমার যতটুকু অভিজ্ঞতা আমি সেই অনুযায়ী আমি আপনাদের বলতে পারি যে অল্ট কয়েন, মিম কয়েন বা বিটকয়েন যে কোনো পোটেনশিয়াল কয়েনে আপনি ফান্ডামেন্টাল নিউজের উপরে বেস করে ট্রেড করতে পারেন না, এটা আমার মনে হয় বা দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি। আপনি টেকনিক্যালি অ্যানালাইসিস করুন, পাশাপাশি নিউজের উপর নজর রাখুন। আপনাকে দুটো ব্যালেন্স করে চলতে হবে। দেখুন, শর্ট টাইমের জন্য যারা ট্রেডিং করে শুধুমাত্র টেকনিক্যালের উপরে বেস করে ট্রেড করে, ফান্ডামেন্টালের উপরে বেস করে নয়। লং টাইমে যারা সাধারণত হোল্ডার যে কোনো জায়গায়, সে ট্রেডিং যে কোনো ট্রেডিং বা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম, যারা দেখা যায় যে কোনো মোটামুটি লং টাইম ধরে মার্কেটে ওয়েট করতে যায়, সেই সমস্ত জায়গায় সাধারণত আগে দেখে নেয় ফান্ডামেন্টাল। দেখা যায় ফান্ডামেন্টালি সেই কোম্পানির শেয়ার বা সেই ক্রিপ্টো কয়েনের পোটেনশিয়ালিটি কী রয়েছে। মোটামুটি এই নিয়ে ফান্ডামেন্টাল কোনো কয়েনকে নিয়ে যদি অ্যানালাইসিস করতে হয়, আমি আমার প্লেলিস্টে কিছু ভিডিও তৈরি করেছিলাম, যদি আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখানে একেবারে ফ্রি কোর্স, মানে যদি বলা যায় আপনারা সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, যেখানে আমি প্রচুর টেকনিক্যাল অ্যানালাইসিস কীভাবে করতে হয় একেবারে বেসিক ইনফরমেশনগুলো দিয়ে রেখেছি। তো আপনারা চাইলে সেখান থেকে অনেক কিছু শিখতে পারেন। একেবারে ফার্স্ট ভিডিওটাতে আমরা শেয়ার করেছিলাম অ্যাজ এ কোনো ক্রিপ্টো কয়েনকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে গেলে 10টা দিক ফান্ডামেন্টালি অ্যানালাইসিস করা দরকার। প্রথম পার্টেই, মানে প্রথম ভিডিওটাতেই আপনারা পেয়ে যাবেন। তো সেই ভিডিওটা দেখলে আপনারা কোনো ক্রিপ্টো কয়েনকে নিয়ে ভালো করে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারবেন, যেমন হ্যাশ রেট রয়েছে, বিশেষ করে কোনো ক্রিপ্টো কয়েনের মানে হোয়াইট পেপার কী রয়েছে, প্রচুর ডিটেলস ওই ভিডিওটাতে পাবেন। তো যাই হোক, আমি যেটা আপনাদেরকে বলতে চাইছিলাম, অ্যাকচুয়ালি ক্রিপ্টো কয়েন বা যে কোনো মার্কেটে যদি আপনাকে ট্রেড করতে হয় শর্ট টাইমের জন্য, একমাত্র দরকার হলো টেকনিক্যাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টালটা সব সময়ের জন্য লং টাইমের জন্য ঠিক আছে। কিছুদিন আগে ট্যারিফ ওয়ার, রাইট, সেই সময় কিন্তু আমার প্রচুর টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিডিও ছিল। ট্যারিফ ওয়ারের সময় মার্কেটে হঠাৎ হিউজ পরিমাণে ক্র্যাশ হয়েছিল। সেই সময় আমি শুধু বিটকয়েনকে নিয়ে ভিডিও দিচ্ছিলাম, বিটকয়েনের রেজিস্ট্যান্স, বিটকয়েনের সাপোর্ট এরিয়া। আপনারা একটা জিনিস যদি ভালো করে দেখেন, বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো ক্র্যাশ হয়নি, একটা নমিনাল ডাউনফল বিটকয়েনের ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম। কিন্তু সেই সময় আমি অল্ট কয়েন, মিম কয়েনে ফোকাস করিনি টেকনিক্যালি, কিন্তু আপনারা ভালো করে দেখুন অল্ট কয়েন, মিম কয়েনগুলো হিউজ পরিমাণে ক্র্যাশ করানো হয়েছে, যেটা সাধারণত আনবিলিভেবল। তাহলে আপনি পোটেনশিয়াল কয়েনের উপর যদি আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করেন, নো ডাউট আপনি যদি ভালো অ্যাকুরেসি লেভেল থাকে বিটকয়েনের উপরে, তাহলে আপনি ভালো করে অ্যানালাইসিস করতে পারবেন মার্কেটকে, রাইট। তো আমি চেষ্টা করি আপনাদের প্রতি মুহূর্ত মানে কিছু শেখানোর, যতটুকু অ্যাজ এ অভিজ্ঞতা আছে ততটুকু আপনাদের মানে শেয়ার করার। তো প্রতি মুহূর্ত ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট, এই মার্কেটে ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার আগে সেলফ স্টাডি করুন এবং অ্যানালাইসিস করুন, অথবা কোনো ইনভেস্টমেন্ট করার আগে কোনো বিশেষজ্ঞর পরামর্শ নিতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি। আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।